ফেমডম সেশনের নামে বিকৃত যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি পাচারের অভিযোগে শিখা আক্তার ও সুইটি আক্তার নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ভাটারা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় বিকৃত যৌন নির্যাতনে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ ধরনের পোশাক, হাই হিল, বুট ও একাধিক মোবাইল ফোন। ভাটারা থানা সূত্রে জানা যায়, বাদী মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ব্যক্তি 29 এপ্রিল ফেসবুকের একটি অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান সেখানে পুরুষদের উলঙ্গ করে শারীরিক নির্যাতনের ভিডিও প্রচার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পিটাচ্ছেন এক পুরুষকে। এছাড়াও অন্য বস্তু দিয়ে আঘাত করতে দেখা যায় ওই ভিডিওতে। ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হয়। অভিযুক্ত নারীরা নিজেদের মিস্ট্রেস হিসাবে পরিচয় দেন এবং পুরুষদের অর্থের বিনিময়ে নির্যাতিত হতে সম্মত হন, যা ফেমডম সেশন নামে পরিচিত। শিখা আক্তার সাথে যোগাযোগ করে একটি বিকাশ নম্বরে 500 টাকা প্রদান করেন আবদুল্লাহ। এরপর 30 এপ্রিল তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্দিষ্ট বাসায় যেতে বলা হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি প্রত্যক্ষ করেন একাধিক নারী একজন পুরুষকে উলঙ্গ করে নির্যাতন করছে এবং তা মোবাইল ফোনে ধারণ করছে। এ ঘটনায় আবদুল্লাহ ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মানে জুতা হিল যেটাতে পৃথিবীর সকল মানুষকে বলতে চাচ্ছি, আজ পুরুষ নির্যাতিত প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। দিনের পর দিন পুরুষ নির্যাতন হলো, সেটার কোনো বিচার, আইন বা কোনোটাই নেই। দিনের পর দিন এভাবে পুরুষ নির্যাতিত হচ্ছে কেন ভাই? যখন একটা মেয়ে ধর্ষিতা হয় তখন তো এটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি, সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়ে যায়। শারীরিক নির্যাতন করাটা আসলে কোন আইনে আছে সেটা আমার জানা নেই। তো আমরা পুরুষরা সবসময় নির্যাতিত হচ্ছি বা নির্যাতন হচ্ছি, এটা আমাদের মেনে নিতে হইতেছে। কিন্তু কেন ভাই, মেয়েদের নির্যাতন করলে বা ধর্ষণ হলে এত আইন আছে, পুরুষ নির্যাতিতর এত আইন কেন নেই? সেটা কি কারো জানা আছে?